জলটা ওপর থেকে বয়ে নিচের দিকে নামছে, দেখতেই পাচ্ছ। এই যে এদিক দিয়ে একদম আরও নিচে চলে যাচ্ছে। তো যত নিচের দিকে যাবে তত তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেকে এই যে আরও নিচের দিকে নেমেছে, তো এখন আমি চেষ্টা করবো আরও এখন আমরা বামনি ফলসের কাছে এসে পৌঁছালাম। তো এখন যাব বামনি ফলসে। তো চলো গিয়ে দেখাই বামনি ফলস। তার নিচে রয়েছে, মানে আমরা এখন উপরে আছি, নিচে যাব। আর উপরে এগুলোতে খুব ভালো সুন্দর সুন্দর দোকান রয়েছে, খাবার, বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে এখানে, শসা, ছোলা, এইসব বিস্কুট। এই পেছন দিকটাতে বামনি ফলস আছে, নিচে এখানে। আমরা উপরটায় এখানে বসে আছি, এখানে যে দোকানগুলো আছে। তো দুপুর হয়ে গেছে অলরেডি, এখন সময় ওই 1:30টার মতো। আমরা এই এলাম বামনি ফলসে, নামবো নিচে। এইখানে নিচে এই পেছন দিকে দেখতে পাচ্ছ, এখানে বামনি ফলস নামার জন্য সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো নামার আগে এখানে যে দোকানগুলো রয়েছে, এই যে দোকান, এখানে একটু বিস্কুট নিলাম। এই বিস্কুটটা খাবো, খেয়ে দিয়ে নিচে যাব। আমরা বামনি ফলসের কাছে এসে পৌঁছেছি, এবং এই যে লেখা আছে এখানে যে বামনি ফলস, এই নিচে যে সিঁড়ি বেয়ে, এই সিঁড়ি বেয়ে নামতে হবে, অনেকটা নিচে যেতে হবে। জলের স্রোত খুবই বেশি আছে, এই যে এদিকে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে জলটা যাচ্ছে ওদিকে ঝর্নার দিকে। অনেকগুলো সিঁড়ি আছে, অনেক বেশি সিঁড়ি আছে। আমরা প্রায় অনেকটাই সিঁড়ি পেয়ে নিচে নেমে এলাম, আরও দেখি কতটা যেতে হয়। তো গিয়ে বামনি ফলস দেখতে পাবো। প্রত্যেকটা স্টেপে অনেকটা নিচে নেমে যাচ্ছি। একদম নিচে যাবো না, বুঝলি? ওই যে ওই নিচে, একদম নিচে যেতে হবে সেইখানে। আমরা অনেকটাই নেমে এসেছি, আরও যেতে হবে। দেখতে পাচ্ছ সেই যে সেইখানে, এটা একটা স্টেপ, আরও নিচে নামতে হবে। তো নিচে গিয়ে দেখাচ্ছে কতটা আরও যেতে হয়। বাবারে, অনেক নিচে নামতে হবে, আরও অনেক নিচে। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, হয়তো কাছেই আছে। তো চলো গিয়ে দেখি।
নেমেই চলছি নিচে, জানি না কখন এই সিঁড়ি শেষ হবে আর দেখতে পাবো বামনি ফলস। তো এসছি যখন তো দেখা তো অবশ্যই দরকার, তো সেই কারণেই নেমে চলছি। আরও দেখো ওই যে সেইখানে নিচে নেমে চলে গেছে। আর এখানে সুন্দর সুন্দর এই তাল পাতার কিছু হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। অনেকটাই ভিড়, কারণ এই এখন তো ট্যুরিস্ট এর আসার সময়, তো সেই কারণেই একটু বেশিই ভিড় আছে এখন। আরও অনেকটাই নিচে নামতে হবে এখন। প্রায় এই যে দেখা যাচ্ছে জলটা দেখতে পাচ্ছি, তো এটা একটা স্টেপ আছে, আরও নিচে গেলে তবে ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। তো এখানে একটা জলের আওয়াজ পাচ্ছি, তো গিয়ে দেখি যে জলটা কেমন ঝর্ণা। ওয়াও, লাস্ট মোমেন্টে এই যে এসে পৌঁছেছি ঝর্ণা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আরও কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই পাথরগুলো একদম উপর থেকে যেমন ঝুলে আছে দেখা যাচ্ছে, এতটাই সুন্দর কি আর বলবো। তো আমি চেষ্টা করবো ওখানে যাওয়ার। উপর থেকে বামনি ফলসের পুরো ভিউটা দেখতেই পাচ্ছ, জল পড়ছে কি সুন্দর, একদম উপর থেকে জলটা পড়ছে নিচে। এটা ফার্স্ট স্টেপ, আরও নিচে রয়েছে, নিচে গেলে আরও ভালোভাবে দেখতে পাবো। তো এখানে এই পর্যন্ত দেখতে পেলাম, এই কারণেই এলাম এখানে। তো এখান পর্যন্ত আসাটাও অনেকটাই কষ্টকর, শেষ পর্যন্ত দেখতে পেলাম, খুবই ভালো লাগছে, খুবই ভালো। এই যে নিচে দেখতে পাচ্ছ বামনি ফলস, আমার ঠিক ওপরে জল উপর থেকে নিচে পড়ছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর যে জলের আওয়াজ কি বলবো, আমার মনে হচ্ছে যে বর্ষাকালে আরও বেশি জলের প্রবাহটা বেশি থাকে, কারণ এখন তো এখন যেহেতু এই নভেম্বর, তো এইখানে সেই কারণে একটু জলের প্রবাহটা আমার যেটা মনে হচ্ছে যে কম আছে। তো বর্ষাকালে যেহেতু জলপ্রবাহ বেশি থাকে, তো আরও নিশ্চয়ই মানে এখন তো ভালো লাগছে, তো তখন এলে আরও আমার মনে হয় যে খুব আরও বেশি ভালো লাগে। এই জলটা ওপর থেকে নিচে গিয়ে পড়ছে, মানে এটা একদম টপ মোমেন্ট, আর উপর থেকে আরও নিচে গিয়ে দেখতে পাবে। তো আমরা চেষ্টা করব নিচে গিয়ে আরও ভালোভাবে দেখানোর জন্য। তো এই যে জলের যে আওয়াজ, মানে একদম খুব সুন্দর, মানে প্রাকৃতিক যে পরিবেশ, এটা এখানে আসলেই উপভোগ করা যায় যে অ্যাকচুয়ালি প্রাকৃতিক পরিবেশ যেটা আমরা দেখতে মানে শুনেছি বা টিভির পর্দায় দেখেছি, তো স্বচক্ষে আমি দেখতে পেয়ে খুবই আমাকে ভালো লাগছে। জলটা ওপর থেকে বয়ে নিচের দিকে নামছে, দেখতেই পাচ্ছ এই যে এদিক দিয়ে একদম আরও নিচে চলে যাচ্ছে। তো যত নিচের দিকে যাবে তত তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেকে এই যে আরও নিচের দিকে নেমেছে, তো এখন আমি চেষ্টা করব আরও নিচে গিয়ে দেখানোর জন্য। এই ওপরের এই মোমেন্টে এখন এরকমভাবে মানে ভিউটা এরকম। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আমরা এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল, এটা তার সেকেন্ড স্টেপ, আরও নিচে স্টেপ রয়েছে। তো যাচ্ছি, দিয়ে দেখাচ্ছি। ফাইনালি একদম বামনি ফলসের কাছে বলতে গেলে, এই যে দেখতেই পাচ্ছ বামনি ফলস, আওয়াজ মানে কি বলবো, মানে অনবদ্য আওয়াজ, ঝর্নার যে আওয়াজ, জলের যে গর্জন, সেই গর্জন এখানে আসলেই বোঝা যায়, উপলব্ধি করা যায় কি সুন্দর। মানে
একদম কাছে এসে বসে আছি বামনি ফলসের। দেখতে পাচ্ছ এই যে জলটা যাচ্ছে আরও নিচে গিয়ে পড়ছে, সেই একদম নিচে এই যে দাঁড়িয়ে আছে সবাই। তো আমরা এইখানটাতে এসে একদম কাছ থেকে বামনি ফলসকে দেখতে পাচ্ছি। এই যে জলরাশি, যে জলধারা পড়ছে, আমি আরও কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো যা শুধু জলের যে বেগ দেখছো, একদম কাছ থেকে, একদম কাছে, একদম কাছ থেকে বলছি এই জল পড়ছে। আমার পা স্লিপ করে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, একদম কাছ থেকে। পেছনকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আমি কতটা কাছে আছি। এতগুলো সিঁড়ি বেয়ে নামলাম নিচে, একদম এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ অনেকটা নিচে। তো উঠে যাওয়ার জন্য আমার তো মনে হয়নি যে ডাইরেক্ট একবারে এক চান্সে যাওয়া সম্ভব হবে, সেই কারণে এখন সেই সবাই বসে আছে। নেমে তো গেছিলাম, উঠতেও ততটাই কষ্টকর আগে। তো এরকমভাবেই ওয়েট করে করে উপরে যেতে হবে। তো চলো ভিডিও উপরে গিয়ে দেখাচ্ছি। তো আবার অনেকটা আসার পরে আবার এখানে এসে ওয়েট, তো এইরকম ওয়েট করে করে আবার উপরে গিয়ে পৌঁছাতে হবে। এই যে দেখছো সব উঠে আসছে, একদম সেই জলের আওয়াজটা ওইদিকে আছে, একদম অনেক নিচে। মনে হচ্ছে আরেকটু খেলে উপরে চলে যাব, দেখা যাক কতটা যাওয়া যায়। এখানে সুন্দর সুন্দর এই তালের পাতা দিয়ে তৈরি দেখতে পাচ্ছ ফুল, বিভিন্ন স্টাইল নকশা, এগুলো বিক্রি করছে। কত করে এগুলো? 50 টাকা। ঠিক আছে রাখে। আমারটাও হ্যালো গাইস, আমারটা 50 টাকা। 50 টাকা? কিসে পড়িস তুই? আমার 6 এ পড়ি, ক্লাস 6। আর তুই কিসে পড়িস রে? 5। আজকে স্কুল রবিবার বলে বন্ধ, তাই তো? হ্যাঁ। আবার কালকে স্কুল, তাহলে কালকে এখন যাব। তাহলে প্রত্যেক রবিবারই তারা এগুলো করে সেল করিস, তাই তো? আচ্ছা, খুব ভালো, ভালোভাবে পড়াশোনা কর। তো ফাইনালি উপরে এলাম। এবারে ভালোই ঘাম দিয়েছে, দেখো জনিকে দেখো কত ঘাম দিয়ে। আর বেকার এখানে তো নেমে কেমন লাগলো বল, ঝর্ণাটা দেখে কেমন লাগলো? একটু আনন্দ লাগলো, কিন্তু উঠতে অনেক সমস্যা হলো। উঠতে কষ্ট হয়েছে, কিন্তু নেমে যতটা ঝর্ণাটা দেখার পরে যে ভালো লাগলো, সে না ওঠার কষ্টটা সেখানে কষ্ট আর মনে হলো নি, তাই তো? হ্যাঁ, সেটা বলা যায়। তো এখন আমরা ব্যাক করবো মুকুটমণিপুর। ও বলছে মুকুটমণিপুর, কিন্তু মুকুটমণিপুর গেলে তো সন্ধ্যা হয়ে যাবে, তো বাড়ি যেতে হবে। এখানে গাড়ি আছে, এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা, মানে 4 চাকা নিয়ে আর বাইক নিয়ে যারা আসবে এখানটাতে গাড়ি পার্কিং করে রাখতে পারবে। আর তার সাইডে হচ্ছে দোকান রয়েছে, খাওয়ার দোকান, আর তার ঠিক পাশেই নিচে বামনি ফলস যাওয়ার রাস্তা। রাস্তাটা এতটাই সুন্দর, বাইক যারা নিয়ে আসবে বাইক রাইডিং, তো এই রাস্তাটাই মানে আর কি বলে বোঝানো যাবে না, মানে সত্যি মানে একদম সেই লেভেলের বাইক রাইডিং হবে। ওই যে ওই দিক থেকে আসছে, উপর দিক থেকে রাস্তাটা উঠে দিয়ে পুরো এস টাইপের হয়ে গেছে এখানটাতে, দিয়ে উপরে উঠছে দেখছো। ওই যে স্করপিওটা নামছে নিচে, আর উপরে আসার রাস্তাটা ওই দিক থেকে, মানে এই যে এই দিক থেকে, এইখান থেকে উপরে উঠে আসছে এই দিক থেকে। আর সেই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো পুরো সবুজ, তার মধ্যে এস রাস্তা। এই যে বাইকগুলো আসছে, মানে তারা যে এই রাস্তাটায় বাইক রাইড করবে, এখানে যা মানে কি আর বলবো, মানে যে চালাচ্ছে এই রাস্তাটায় বাইক রাইড করার পরে তার মনে হবে যে না সত্যিই একটা এলাম। এই যে দেখছে টান, সেই লেভেলের টান, সেই লেভেল পুরো অ্যামেজিং। আর বাইক চালাচ্ছে,
রাস্তাটা হেভি সুন্দর, রাস্তার নিয়ে কোনো কমপ্লেন নেই, রাস্তা একদম সুপার রাস্তা। এই হচ্ছে পুরুলিয়ার মধ্যে একদম মানে এটা হচ্ছে সব থেকে ভালো, মানে রোড বলতে গেলে যদি এটা একদম মানে উপভোগ হচ্ছে সব থেকে ভালো এখান, এই রোডের মধ্যে বাইক চালিয়ে বাইক রাইড, মানে পুরুলিয়া আসাটা সার্থক হয়ে যাবে আমার মনে হয়, যে এখানে এই রাস্তার মধ্যে যদি কেউ বাইক চালায়। দেখছো টান পুরো একদম, আমরা এখন ফিরে যাচ্ছি। তো যেতে যেতে যাওয়ার সময় এই জায়গাটা ক্যামেরা বন্দি করলাম। বাড়ি ফেরার সময় আমরা এলাম এই বান্দোয়ানের দিক দিয়ে, আর ঝাড়গ্রাম হয়ে ঝিলিমিলির এদিক দিয়ে বাড়ি যাচ্ছি। তো মানে মেদিনীপুর যাবো আর কি। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম বিষ্ণুপুর কোন্দা এই সাইড দিয়ে, তো পুরোটা আজকে পুরো রাউন্ড দিয়ে ব্যাক করবো আর কি। তো এখানে যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম যে খেজুর গুড় বানানো হচ্ছে, একদম ন্যাচারাল, মানে যে খেজুর গুড় আমরা দোকানে কিনতে পাই সেই খেজুর গুড় এখানে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে তো সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো। পাওয়া যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বড় একটা পাত্র আকার রাখা আছে, এখানে দেখতে পাচ্ছ। এটার মাধ্যমে খেজুর গুড় মানে যে রসটা, ওই রসটাকে ফোটানো হয়। এই যে এটার মাধ্যমে হচ্ছে খেজুর রসটা ফুটিয়ে ফোটানো হয়, ফোটানোর পরে গুড়টা বানানো হয়। এটা হচ্ছে তার উনান। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উনান। এখানে ওই কড়ার মতো যে জিনিস এটা বসানো হয় এখানে, আর এখান দিয়ে আগুন দেওয়ার পরে রসটা ফোটানো হয়ে যাওয়ার পরে খেজুর গুড়টা মেনলি প্রস্তুত হয়। এই যে এটা হচ্ছে সেটা, দেখতে পাচ্ছ কত বড় জ্বালানি। বিভিন্ন এই যে তাল গাছ আর খেজুর গাছের পাতা কত দেখতে পাচ্ছ এখানে রাখা আছে, আর এদিকেও রাখা আছে। এগুলো জ্বালানি হিসেবে ইউজ করা হয়। আর এটা হচ্ছে ওনাদের থাকার জায়গা। ওইখানে হচ্ছে কথা বলছে যে কত কি দাম দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, শোনো না, ওই দরকার ওই জনি দরকার পড়াটি ওঠে আমার গাড়িতে। কত করে কেজি? চলো আমার সঙ্গে চলো, আমি তোমার ছাড়ি দেবো। 120, এই আগলে আনিয়ে দেবো। 120 টাকা কেজি বলছে। এই টিনটাতে খেজুর গুড়টা মেন মানে প্রস্তুত করে রাখা হয়, আর যেহেতু নেওয়া হচ্ছে সেই কারণে ওখান থেকে ঢেলে এই বোতলটাতে করে দেওয়ার পরে ওজন করে দেবে আর কি। একদম পুরো পিওর পিওর অরিজিনাল মাল না? পুরো অরিজিনাল অরিজিনাল আছে বলছে, এটার কোনো গল্পই নেই, একদম অরিজিনাল খেজুর গুড়। আর আজকের এই পুরুলিয়ার জার্নির ভিডিওটা এইখানেই শেষ করছি। তো সেই সকালে বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 5টা। আজকে পুরো সারা দিনটাই কেটে গেল এখানে। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চাইবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মনে করে দিও, আর পারলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বললে আরও খুশি হব। চলো তো টাটা, পাই।